বাজান এই নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের এই ঘটনা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, নিয়মিত মুসল্লি ছিল স্নেহের যুবক বন্ধু সুমন ভাই। এখন সে সিঙ্গাপুর প্রবাসী। বাজান রে, মা বাপ অর্থ করি খরচ করে জমি জমা বন্ধক রেখে এই সুমন ভাইকে বিদেশ পাঠায় দিছে। 4 ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র সুমন। আমার বন্ধুগণ, সুমন বিদেশ চলিয়া গেছে। বিদেশ যাওয়ার পরেও মায়ের সাথে সুমনের যোগাযোগ ঠিকই ভালো ছিল। আমার বন্ধুরে, হঠাৎ করে যখন 20-22 দিন ধরে আর যোগাযোগ নাই, সুমন ভাইয়ের আম্মা পাগলিনী বেশি অস্থির হয়ে গেল। ব্যাপার কি, আমার পুত আজ কদিন ধরে কোনো যোগাযোগ করে না। যারা বিদেশ থেকে সিঙ্গাপুর থাকে তাদের কাছে যাইয়া বারবার জিজ্ঞেস করে, আঙ্গো সুমনে তোমাগো বাইতে ফোন দেয়নি, তোমাদের কাছে কোনো খবর নেয়নি। লোকেরা ডাক দিয়ে বলে, না না না, সুমনের খবর তো আমরা বলতে পারবো না। আরে বন্ধু, সুমন ভাইয়ের আম্মার ঘুম নাই, খাওয়া নাই, বিশ্রাম নাই, পাগলিনী বেশে ঘুরে বেড়ায়। হঠাৎ করে বাজান খুব খেয়াল করে শোনা চাই, দেখো যুবক, কোন মায়েরে তুমি বুড়ি কয়ে গালি দাও, কোন মায়েরে তুমি দূরে রাখো, কোন মায়েরে তুমি আলাদা রাইখা খাওয়াও, মায়ের খবরটাও তুমি নিতে চাও না। দেখো দুনিয়া, মা চলে গেলে এই মা আর পাওয়া যাবে না। দুনিয়ায় যাদের মা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই মা অনেক দিন অপেক্ষা করতে 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 বাজান রে, হঠাৎ করে একদিন সুমন ভাইয়ের বাচ্চাকে নাতিদেরকে ডাক দিয়ে বলে, দাদু ভাই, তোমাদের আব্বা কি তোমাদের কাছে ফোন দেয় না? নাতিটা ডাক দিয়ে কয়, দাদু তুমি কান্দো কেন? বলে, দাদু ভাই, তোমার আব্বু তো আর আমার নাম্বারে ফোন দেয় না। নাতিটা ডাক দিয়ে কয়, দাদু তুমি কাঁদিও না, দাদু তুমি মনে হয় জানো না, আব্বার আগের মতন ওই টাইমে ফোন দেয় না। আব্বা সময় নাড়াইছে, আব্বা টাইমটা চেঞ্জ করছে। তবে দাদু ভাই জানোনি আব্বার জানো কি হইছে? আব্বু আর আগের মতন লম্বা সময় কথা বলে না। ইদানিং যখন তুমি আর দাদু ঘুমাও, আমরা সবাই ঘুমাই, আব্বু টুক করে আম্মুর একটু ফোন দেয়, কিছুক্ষণ কথা বলি, আব্বু খালি মোবাইলটা রেখে দেয়। আর আমাদের কাছে বলে, আমাদের কাছে আম্মু মোবাইলটা দিলেই কয়, আব্বু কইয়া ডাক দাও, আব্বু কইয়া ডাক দাও। আমরা মোবাইলে আব্বু আব্বু বলি, আব্বু আর এক্সট্রা কোনো কথা বলে না। এখন বলো দাদু তোমার কি হইছে? সুমন ভাইয়ের মা কান্দা ডাক দিয়ে বলে, দাদু ভাই, ও দাদু ভাই, আগামীকালকে অথবা আজকে রাত্রে তোমার আব্বু যখনই ফোন দিবে পারবানি ওই মোবাইলটা আমার কাছে টয়না দিতে? আমি খালি একটু জিজ্ঞাসা করে দেখব আমার বাবা সুমন কেমন আছে। তোমার মা বাধা দিলে বইল, দাদু আব্বুর কাছে কিচ্ছু চাইব না, শুধু জিজ্ঞেস করে জানবে আব্বু কেমন আছে। নাতিটা ডাক দিয়ে কয়, দাদু তুমি এইভাবে কান্দো কেন? ডেকে ডেকে বলে, দাদু ভাই, তুমি কাউরে বইল না, 20 দিন ধরে আমি 20 দিন আগে একটা স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা ভালো দেখি নাই, এই স্বপ্নটা দেখার পর থেকে তোমার আব্বুর সাথে আমার আর যোগাযোগ হয় না।
নাতিটা ডাক দিয়ে কয় দাদু কারে নিয়ে স্বপ্ন দেখছো? বলে তোমার আব্বুর নিয়ে আমি স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন দেখছো বলো না। ডাক দিয়ে বলে না দাদু তোমার কাছে বলবো না, আমি আগে আমার পুত্রে জিগে লুই। ঠিক আছে দাদু, আমি প্রয়োজন বোধে আজকে রাত্রে ঘুমাবো না, আমি শুধু বুঝাইতে চাই তুমি শহরে থাকে, মা বাপ গ্রামে থাকে, হয়তোবা আমি মনে করতে পারি মা বাপ তোমার আমার খবর জানে না। আল্লাহ পাক মায়ের কুদরতি টাওয়ারের সাথে সন্তানের মহাব্বতের তারের কেমন সংযোগ রেখে দিছে, একটু খেয়াল করে শুনবেন বন্ধু। মুসলমান ভাইরা আমার বন্ধুরে এবার ডাক দিয়ে বলে দাদু ভাই আজকে প্রয়োজন বোধে ঘুমাবো না। যখনই আব্বু সিঙ্গাপুর থেকে আম্মুর কাছে ফোন দিবে তখনই আমি মোবাইলটা তোমার কাছে এনে দেব দাদু, তুমি তোমার সন্তানের সাথে আঙ্গু আব্বুর লগে কথা কইও। এবার যখন সুমন ভাই গভীর রজনীতে ফোন দিছে, মুসলমান ভাইরা আমার একটু কথা বলতে না বলতেই এই ছেলেটা দৌড়ে তার মার কাছে যায়, আম্মু দাদু আব্বুর জন্য কানতে কানতে চোখের নিচে কালো দাগ বানায় ফেলাইছে। দাদু নাকি আব্বুরে নিয়ে কি জানি স্বপ্ন দেখছে, ওই স্বপ্ন দেখার পর থেকে আর দাদুর সাথে আব্বুর সাথে কোনো যোগাযোগ হয় না। তাই দাদু বলছে যত রাত্রি ফোন দেখ না কেন আব্বুর সাথে দাদু একটু কথা বলবে, শুধু জিজ্ঞাসা করবে আব্বুর শরীরটা কেমন। আরে বন্ধু এই কথা যখন ছেলে সিঙ্গাপুর থেকে শুনে স্ত্রীকে ডাক দিয়ে বলে দাও না আমার মায়ের চাই নাই আমার এই ঘটনাটা জানাইতে। আঙ্গো মায় নাকি কানতে কানতে চোখের নিচে কালো দাগ বানায় ফেলাইছে, দাও না মোবাইলটা দাও না, আম্মুর কাছে নিয়ে যাইতে বলো, আম্মু আমার সাথে কথা বলবে। বাজান রে নাতি মোবাইলটা নিয়ে সুমনের ছেলে মোবাইলটা নিয়ে যখন দাদুর কাছে গেছে যা ডাক দিয়ে কয় দাদু ভাই এই নাও আঙ্গু আব্বু ফোন দিছে, তুমি জিগাও আব্বুর শরীরটা কেমন আছে। বাজান পোলার মোবাইলের খবর পাইয়া নাতির কাছ থেকে মোবাইলটা নিয়া একবার বুকে লাগায় একবার মুখে চুমা দেয়, মনে হয় সুমনরই কাছে পাইছে। মোবাইলটা কানে নিয়া কান্দার ডাক দিয়ে কয় বাবা রে তুই জানোস তুই আমার ছোট ছেলে, বাবা তুই না ঘুমাইলে আমার ঘুম ধরে না, বিদেশ যাওয়ার পরও ভিডিও কলে তোরে দেখা দেখা খানা খাইছি, তোর খাউন দেখা তারপর আমি খাইছি। আজ কতদিন হইল কত বলিস না, আগে যদি জানতাম এইভাবে আমারে ভুলে যাবি তাইলে আমি তোরে সিঙ্গাপুর পাঠাইতাম না। মায় কান্দার ডাক দিয়ে বলে বেটা সুমন আব্বু তুমি আগে বলো তোমার শরীর কেমন, তুমি কেমন আছো বলো না। সুমন ভাই কান্দে আর ডাক দিয়ে বলে মাগো আগে তুমি বলো তুমি কি লেগে কান্দ, তুমি কেমন আছো। মায় কান্দে আর ডাক দিয়ে বলে না বাবা আগে তুমি বলো তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো। মায় বলে মা বলার পরে সুমন ভাই কান্দার কয় মাগো আমি ভালোই আছি। মা কয় বাবা ও বাবা আমি তোরে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি কয়েক সপ্তাহ আগে, ওই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ঘুম হয় না, আমার আর খাওন ভিতরে যায় না। সুমন ভাই ডাক দিয়ে কয় মা কি স্বপ্ন দেখছো বলো না। মায় কয় না বাবা তুই তাইলে ভালো করে কর তোর শরীর কেমন। সুমন ভাই কয় না মা আগে তুমি কও আমারে তুমি আমার নিয়ে কেমন স্বপ্ন দেখছো। বলে বাবা আমি স্বপ্ন দেখতে পাইছি তোমার দুইটা পায়ের একটা পাও ভেঙে গেছে, এই ভাঙা পাও ব্যান্ডেজ বাঁধা টানা দিয়া হাসপাতালে বাইন্দা রাখছে, পাওটা টানা দিয়া রাখছে। বাবা তুমি সুমন চলতে ফিরতে পারো না, অনেক কষ্ট হইতেছে, তুমি আম্মু আব্বু বলে বলে কান্দো আর চিৎকার দিয়ে ডাকো। সুমন ভাই কান্দার
সুমন কান্দে আর ডাক দিয়ে বলে বাবা আম্মু আমি যেই জায়গায় কনস্ট্রাকশনের কাজ করি নিচতলা থেকে দোতলায় ওজনদার বস্তু মাথা নিয়ে উঠাইতে গেছি যদিও ক্রাং দিয়ে বাইরের সাইড দিয়ে বস্তু উঠায় কিন্তু সামান্য ওজন মনে করে মাথায় নিয়া ভিতরের সাইড দিয়ে দোতলায় উঠাবো বা তিনতলায় উঠাবো উঠতে যাইয়া হঠাৎ করে পাও পিছলে আর সিঁড়ি থেকে পড়ে যাই মাগো আচমকাত আমার পাও পড়িয়া পরে যে ভেঙে গেছে গো মা আমার হাঁটুর হাড্ডিটা আলাদা হয়ে গেছে ডাক্তার বলছে 120 দিন 4 মাসের মতন সময় লাগবে এই ভাঙ্গা পায়ের হাড্ডি জোড়া লাগতে মা ডাক দিয়ে কয় তুই আমারে কষ্ট নাই কে লইয়া সুমন ভাই কান্দার ডাক দিয়ে কয় মা আমি চিন্তা করে দেখছি আমার যেই মা বিদেশ আসার পরও আমি না খাইলে মা খায় না আমি না ঘুমাইলে ঘুমায় না ওই মায়ের যদি আমি দেখাই আমি পঙ্গু হয়ে গেছি আমার পাওটা ভেঙে গেছে আমার মা আমার চিন্তায় অসুস্থ হয়ে যাবে মা তুই মরে গেলে আমি কারে মা কইয়া ডাকবো এই জন্য আমি তোমার জানাই নাই মা কান্দার ডাক দিয়ে বলে বাবা এখন তোর অবস্থা কি সুমন কান্দার বলে মা এখন আলহামদুলিল্লাহ ভালো আছি রেস্ট নিতেছি সময় অতিবাহিত হলে ঠিক মতন ট্রিটমেন্ট অনুযায়ী ঔষধ আল্লাহর দয়া ইনশাআল্লাহ আমি সুস্থ হয়ে যাব সুমন ভাই কান্দার ডাক দিয়ে কয় মা একটা কথা আমারে কত দেখি আমি কোনো ফেসবুকও দিলাম না আমি কাউরেও জানাইলাম না এমনকি বউরেও বলি নাই ছেলে মেয়েরেও বলি নাই মা তুই জানলি কেমনে বলে বাবা রে তুই জানোস না তোর নারের সাথে আমার নারের যোগাযোগ আল্লাহ পাক রেখে দিছে সন্তানের নারের সাথে মায়ের তারের যোগাযোগ আছে না নাই বলে আছে না নাই আবার বন্ধুরে এই হলো মা বাপ যত দূরে থাকুক সন্তানের কোনো বিপদ হইনি সবার আগে আল্লাহ তাআলা তার মায়ের অন্তরে জানিয়ে দেয় আমি জানি না ওই মা কার দুনিয়ায় নেই মুসলমান ভাইরা আমার বন্ধুগণ ওই মা বাপ যাদের কবরে শায়িত আছে ওয়াদা দিতে পারেন নাকি আমি অধম আগামী কয়েকদিন পরে মার্চের প্রথম দিকে সোনার মদিনায় চলে যাব একটানা রমজান মাস আমি মদিনায় থাকব কাবা ধরে আপনাদের জন্য দোয়া করব কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ রওজা পাকে আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছায় দেব আপনারাও আমাকে ওয়াদা দেন ইনশাআল্লাহ রমজান মাসে ইফতারের আগে দোয়া কবুল হয় ওই সময় দোয়া করতে যে আপনারাও আমাকে ভুলবেন না আমার জন্য আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাকে নেককারদের দলে কবুল করে বলেন না আমিন আরে বন্ধু যে ওয়াদাটা নিতে চাই হাজার হাজার মানুষের কাছে যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি যেই হাত আল্লাহ ওয়ালাদের সাথে লাগানো এই হাতের সাথে হাত উঠাইয়া ওই মা বাবার জন্য দেশের জন্য দশের জন্য আপনজন প্রতিবেশী সবার জন্য দোয়া করে একসাথে যাব ইনশাআল্লাহ কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান তো দেখি নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর হাত নামান
এরপরও বাজান সবাই কবুল হইতে পারবে না। আল্লাহ পাক যাদের কবুল করবে তাদেরকে ধৈর্য ধারণের সুযোগ দিবে। কথা কোন ঠিক কিনা? ধৈর্যের ফল মিষ্টি হয়ে যায়। দেখতে দেখতে আমার বন্ধুগণ 2 ঘন্টার উপরে হয়ে গেছে, মোটো কিন্তু টের পাই নাই। মনে হচ্ছে কেবলমাত্র শুরু হয়েছে। কথা কোন ঠিক কিনা? আরো যদি 10-15 মিনিট সময় লাগে দিবেন কি দিবেন না বলেন? আর পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? আওয়াজ জোরে দেন না, কে? পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য আল্লাহ বানাইছেন, যার দ্বারা মানব মণ্ডলী তাকওয়ার গুণ অর্জন করতে পারবে, মুত্তাকি হইতে পারবে। পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? মানুষের পাশাপাশি আরেকটা জাতি আছে, যে জাতির নাম হলো জিন জাতি। বলেন কি জাতি? জিন জাতি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন এই 2 সম্প্রদায়কে আল্লাহ তাআলা বানাইছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? এবার বলেন আমরা ইবাদত করি কার? বিপদে আপদে সুখে দুঃখে সাহায্য চাইব কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন, এটা তো সবাই জানেন। বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, সবাই জবান খুলে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। গোলামি করি কার? সাহায্য চাই কার? এখন এই গোলামি কোন জায়গায় যেয়ে করব? বাবার ঘরে যেয়ে করব নাকি আল্লাহর ঘরে যেয়ে করব? এই দলিল কোরআনে আছে না নাই? বাপের ঘরে করব না আল্লাহর ঘরে করব? বাপের ঘর বলতে আবার উল্টা বুঝেন না, আলাদা কিছু বাপের ঘর আছে যেটার মধ্যে যে সুখ টান দেওয়া যায়, সিদ্ধি খাওয়া যায়। হ্যাঁ, সিদ্ধিরে তো এখন নাম পাল্টায় রাখছে, কেউ কয় সিদ্ধি, কেউ কয় শুকনা, আবার এখন কেউ কয় সবজি। আছে না সবজি? এদিন একটা দিই ডলতাছে, আমি দিয়ে গেলাম কি ডল? কয় সবজি খাই। আমি বললাম এটা কোন সাতার সবজি? হ্যাঁ, জনম ভরা সবজি খাইলাম। আমাকে মা বই নাম করে ফাতিলের মধ্যে পানি দিয়ে হিদ্ধ করে খাওয়াই, আর তুই দইলা খাস। এই সবজি না, এইটা এই সবজি না, এটা খাইলে পিনিক ঠিক থাকে। কি ঠিক থাকে? পিনিক। হ্যাঁ, এই সমস্ত শুকনা সবজি সিদ্ধি গান্দা যারা খাওয়া শিখায়, যেই ঘরে এটার আড্ডাখানা হয়, সে যত বড় পীর হোক, ওটা পীর নয়, এটা ধোঁকাবাজ। আবার দিয়ে বলেন কি? ধোঁকাবাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো ওই বাপ দাদার ঘরে যাইয়া ইবাদত করা যাবে না, শুকনা টানা যাবে না। ইবাদত করতে হবে কার ঘরে যাইয়া? আল্লাহ পাক সেটাও বলছে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা আমার ঘরে আইসা যাতায়াত করে নিয়মিতভাবে সালাত আদায় করো, সালাত কায়েম করো। নির্দেশ কার? যদি করতে পারো তাহলে কি ফায়দা হবে জানো? তোমাদের খিদা লাগলে আমি আল্লাহ খাদ্য দেব, তোমরা ভয় পাইলে নিরাপত্তা চাদর দিয়া আমি আল্লাহ তোমাদেরকে আদর করে ডাইকা রাখবো। সুবহানাল্লাহ বলেন। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত
আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে দুনিয়াতে যদি আল্লাহর ঘরে যাইয়া ইবাদত করি, নামাজ আদায় করি, সালাত প্রতিষ্ঠা করি, আমার বন্ধুগণ, তাহলে আমাদের সর্বোপরি অবস্থায় খিদা লাগলে খাদ্য দিবেন কে? আর ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবেন কে? আল্লাহ। অনেকে বলবে হুজুর দুনিয়াতে খাউন পাইলা, নিরাপত্তার চাদরও পাইলা, বুঝলাম, কিন্তু মরার পরে যে জান্নাত দরকার এটা পাইতাম না। আল্লাহ পাক বলেন, হ্যাঁ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি কি গান গাইতেছি? কথা কয় না, এলোমেলো কবিতা পাঠ করতেছি তো অনেকে বোবার মতন বই রয়েছে। হিন্দি গান না পারলো তো অনেকে দিয়ে সুর মিলে সেভ করতে পারে, সেলুনে চুল কাটে, দাড়ি সেভ করে, নাভি তো খুঁট টানে, নাভি তো টান দেয়, গানের আগাও বোঝে না, মাথাও বোঝে না। ওগুলি গুনগুন করলে গুনাহ হয়, আর কোরআন শরীফ পড়তে না জানলেও গুনগুন করলেও সওয়াব হয়। তো জানা থাকলে বলেন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, ওগো নবী, যারা দুনিয়াতে ইবাদতে প্রবেশ করবে, মরার পরে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দেব। আবার বলেন তো, গোলামি করার জন্য বানাইছেন কে? আর এই সবটাই হচ্ছে কোরআনে হাকিমের কথা, কোরআনের কথা। মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিন যারা হয় প্রকৃতপক্ষে তাদের কিছু গুণ আছে। এই কোরআন তেলাওয়াত শুনলে তাদের গুণ ফুটে ওঠে। কি কি গুণ? তোর মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। जागे शादी निस्ते दुनिया हुशदर, ऐ बेदादर हिफ्ज़ कुरआन गुशदर, जागे शादी निस्ते दुनिया हुशदर, खंदनी कुरआन बुअद ज़िक्रे लिसान, हर के राई निस्त हस्तो अज मुफलिसा, बोलो हव्वल अलिब्बाता नखानी, ज़िक्र अंदर से खंदन कई तुआनी, व इदा तुलियत अलैहिम आयातुहु ज़ादतहुम ईमाना। আল্লাহু আকবার। এইভাবে যদি চলতে থাকে কিছু সময় দিবেন তো ইনশাআল্লাহ, নাকি দিবেন না? লড়াচড়া বন্ধ করতে হবে। কি শুরু করছে? বসাও। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম মুমিনগণের সামনে তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে, মুমিনদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে।
এখন যাদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের অন্তরে কি আর কারো ভয় বাসা বাঁধতে পারে? কথা কয় না। বাসা বাঁধতে পারে? মুমিনরা একমাত্র ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে। মুমিনরা এই আল্লাহর পক্ষে চলতে চলতে, আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরতে রাজি থাকবে। বেঈমানের কাছে, কাফেরের কাছে, নাস্তিক মুরতাদের কাছে, রামবাম চ্যাটার্জি মুখার্জির কাছে, আঞ্জুটি গাঞ্জুটি ওয়াটওয়ালা জটওয়ালা চটওয়ালাদের কাছে কখনো মুসলমান ঈমান বিক্রি করতে পারে না। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়, বলেন আমাদের মরণ যেন হয় আমাদের। এতগুলো মানুষ ডরাইতেছে, এই যে নিজের কথা কইবেন, ডাইন বাম লক্ষ্য করবেন, কেটা জবাব দেয় না। যেটা জবাব দিব না মনে করবেন বিগত জীবন অনেক দিন অন্য একটা গ্রুপে আসিল, তো অন্য শৈলের টেনে ফিসলা কাটছে না, অন্য কথা কইতে ডরায়, ঠিক কিনা? এই মোবাইলে ফ্ল্যাশ লাইটটা বন্ধ করতো না। জি, মোবাইল নিয়ে রয়েছেন, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন না। মোবাইলের কারণে তো আপনাদের অন্তরে কথাগুলো বসবে না। কথা কন, ঠিক কিনা? মনোযোগী হয়ে কথাগুলি শোনেন। মনোযোগী হয়ে কোরআন শুনলে লাভ না লস? বলেন না, লাভ না লস? আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু কোনো বান্দাবান্দি যদি কোরআন শরীফ মনোযোগ সহকারে শোনে এবং মানে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। তাহলে মনোযোগী হয়ে কথা শুনতে হবে, ঠিক কিনা বলেন? তো আল্লাহর পক্ষে কথা আসতে হবে না জোরে হবে? আল্লাহর পক্ষে মরতে হবে। সত্যিকারের মুসলমান হইয়া কবরে যাওয়া যাইব না, মুসলমান না হইয়া কবরে যাওয়া যাবে না। এই নির্দেশ আল্লাহর আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। না এখনো হয় না, একটু হাত দুইটা তোলেন তো সবাই, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, টান টান করে ধরেন, আবার নামান, আমারে মাফ করে দিয়ে আবার একটু হাত তোলেন, কষ্ট নইলে হাত তোলেন, টান টান করে ধরেন, মোট করে ধরেন, মোট সারেন, মোট ধরেন, মোট সারেন, মোট ধরেন, মোট সারেন। এবার বেহেশতের বাগান সাধারণ করে আঙ্গুলগুলো ফুলের মতন একটু সরান, দেন কেডায় নাড়া না, যেটা নাড়াইব না মনে করবেন হেডে হেই গুরু ফেললো। জি 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 জি, হাত নাড়ান আর ডাইন বাম নাড়া সারা দেন, ধরে নাড়েন, ধরে নাড়েন। জি, আর মুজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে যারা মনে করতেছে এত রাইতে লোক নাই, আমরা ভাই ধুয়ে থাকি, হ্যাঁ করে বুঝান দে, তোরা হুইয়াই থাক, আমরা আইয়া বলছি। একটু উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। কেমন লাগলো? ভাল লাগলো না? মনোযোগটা ঠিক হইলো না? এই বাচ্চাটারে বসান তো, আর দাঁড়াইতে দিবেন না, বসান, বসান। আমার টেমা লইছেন কেত? আমার আইসে ভালো কথা, তো বারবার দাঁড়াবো কেন? কোলের মধ্যে বসায় রাখেন। এটা একটা ক্লাস করাইতেছি, তো ডিস্টার্ব দেওয়া যাবে না। বাচ্চা আনা নিষেধ করি না, বাচ্চাদেরকে আনবেন, তাহলে এদের মধ্যে দিনের মেজাজ ঢুকবে।
কিন্তু যার যার পোলাপান হের হের কাছে একটু বালা মতন থাকলেই অনেক ডিস্টার্ব হয়ে পড়ে, ঠিক না? এই জন্য উচ্চ আওয়াজে আবার একসাথে সবাই বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, আবার আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে আসবে হামলা হবে মামলা, আসবে হামলা হবে মামলা, করব না তো আর কোনো দিন আমলাকে ভয়, আমাদের মরণ যেন হয় আমাদের, মাশাআল্লাহ আমাদের মরণ যেন হয় আমাদের। ওরে হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা একটু বলেন তো আল্লাহু আকবার। আরে ভাই আপনারা না পিছনের ভাইদের একটু আওয়াজ পরীক্ষা করতে দেন। নারায়ে তাকবীর মোটামুটি আছে, শিখতেই রয়েছে। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা নারায়ে তাকবীর। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে দিলাম নারায়ে তাকবীর। আমাদের মরণ যেন হয় আমাদের, আবার আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওলামায়ে কেরাম যেখানে, আজকের মাহফিল চলছে চলছে, আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? হ্যাঁ এটা কইয়া খালি আমার গাম ছুড়ে দিতেছে, এমনি ডরাইতেছি, আবার সারা রাত চলবো। আল্লাহ যতক্ষণ চালায় ইনশা, বলেন ইনশা। তাইলে পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে?